ধান, এই ধান নিয়ে কিছু কথা বলার জন্যই বসে গেলাম ভিডিওটা করার জন্য। যদি আপনাদের কাছে এক বিন্দু ভালো লাগে এই ধান নিয়ে কথা বলা, তাহলে ভিডিওটা অন্যজনের কাছে শেয়ার করার চেষ্টা করবেন, আশা রাখছি, আশা করছি। এই ধানের মূল্য কত? একটা গৃহস্থের লিগেল দাম, ন্যায্য দাম কি বাংলাদেশে দেওয়া হয়? দেওয়া হয় না। যত লিগেল দাম, যত ন্যায্য দাম দেওয়া হয় কাদেরকে? বিজনেসম্যানদেরকে দেওয়া হয়। যারা ব্যবসা করে বড় বড় বিজনেস করে তাদেরকে দেওয়া হয়। দেখেন, এই ধান যারা এখন বিক্রি করছে তারা কিন্তু গৃহস্থ না, তারা হচ্ছে কি বিজনেসম্যান। তারা এই ধানগুলা তাদের টাকা ছিল সংগ্রহ করে রেখে প্যাকেট করে রেখেছে। এই ধান 2 কেজি ধান, এইখানে 2 কেজি ধান লেখাই আছে। ওই 2 কেজি ধান, এই 2 কেজি ধানের মূল্য হয়েছে 400 থেকে 500 টাকা। এই ধানের পেটের থেকেই ধান আসবে। সেই ধান যখন আমরা বাজারে বিক্রি করতে নিব, আমরা হচ্ছে গৃহস্থ, তাদেরকে দেওয়া হবে কত? 1 মণ ধানের মূল্য দেওয়া হবে সর্বোচ্চ 1100 থেকে 1200 টাকা। তো বাংলাদেশে গৃহস্থ মরবো নাকি চাকরিজীবীরা মরবে? বিজনেসম্যানরা মরবে? বিজনেসম্যানরা তো লাপায়া লাপায়া উঠবে। ওই আমার একটা আপু বলছে না, আরে কিসের প্রবাসীর বউ, কিসের আর্মির বউ, কিসের র্যাব বাহিনীর বউ, কিসের চাকরিজীবীর বউ সুখী? আমরাই তো সুখী, ব্যবসায়িকের বউরা। তো তোমরাই সুখী থাকবা, কারণ তোমরা তো হালাল টাকা খাও না, খাও তো হারামরা। একই ধান, এই ধান গৃহস্থদেরকে কাছ থেকে নিয়ে সংগ্রহ করে রেখে এই ধানটারে প্যাকেট করে সেই ধান বাজারে এখন বিক্রি করা হচ্ছে 2 কেজি ধান 400 থেকে 500 টাকা। আর এই ধানই, এই সেম ধানে, এই ধানের থেকে এই ধান আসবে, সেই ধান যখন একজন গৃহস্থ বিক্রি করতে নেবে, সেই ধানের মূল্য দেওয়া হয় কত? 1 মণ ধানের মূল্য দেওয়া হয় সর্বোচ্চ 1100 টাকা থেকে 1200 টাকা। তো অনেক কথাই বলে ফেলাম। যদি কথায় কোনো ভুল থাকে, কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিকে দেখবেন, ক্ষমা করে দেবেন। আসলে কিছু কিছু সময় কিছু কিছু কথা বলতে ইচ্ছা করে, কিন্তু সময়ের কারণে সেরকম গাইড দেওয়ার মতো কোনো লোক নাই, সাপোর্ট দেওয়ার মতো কোনো লোক নাই, সেভাবে বলতেও পারি না। গরিব ঘরের মেয়ে হইতে পারি, তবে উচিত কথা কখনো ছাড়ি না। কারো না, সে আমার বাবা হোক আর মা হোক, আমার ভাই হোক, আমার বন্ধু হোক, উচিত কথা কাউকে ছাড়ি না। দেখেন, আজকে হচ্ছে এই ধানটা নিয়ে কেন কথা বলছি, আমি হয়তো কয়েকদিন গৃহস্থী করছি, মানে আমি সেরকম গৃহস্থী আগেও করি নাই। আমরা যেহেতু শহরে থাকতাম, ঢাকায় থাকতাম, তো সেভাবে আমাদের গৃহস্থী করা হয় নাই। এখন হচ্ছে আমার হাজব্যান্ড ইদানিং হচ্ছে গৃহস্থী করা হচ্ছে, 1 বছর হচ্ছে, 1 বছর যাবৎ গৃহস্থী করছি। তো এই 1 বছরে রুহুটা কালো হয়ে গেছে, মানে ন্যায্য মূল্য যেটা পাই না, লিগেল মূল্য যেটা, সেটা পাই না। কষ্টই করতেছি। আমি শুধু আমার হাজব্যান্ডকে বলি, কি কষ্ট করে যাচ্ছি, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই গৃহস্থী করা, মাটি কাদা ছাইনা ফাইনা এগুলো করে যাচ্ছি, এখান থেকে কি পাই? মানে যা খরচ করি তার থেকে 3 গুণের 1 গুণও পাই না। হ্যাঁ, তো এইটা হচ্ছে বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ এখন গৃহস্থী ছেড়ে দিচ্ছে কেন? দেখেন, এই গৃহস্থী ছাড়া, এই ফসল ছাড়া একজন ধনী বলেন গরিব বলেন, আপনি জীবন চলে না। এই ধানের চাল যেটা হবে সেটা গরিবও খায়, ধনীও খায়, কাঙ্গালিও খায়, খরাতিও খায়, ভিখারিও খায়। ভাত ছাড়া কোনো মানুষের জীবন চলে না, তরকারি ছাড়া কোনো মানুষের জীবন চলে না। তো এটা খেতে হয়। মাছ চাষ যারা করে তাদেরকেও লিগেল মূল্য দেওয়া হয় না। তরি তরকারি চাষ যারা করে তাদেরকেও লিগেল মূল্য দেওয়া হয় না। বলে এত দাম, 50 টাকা 60 টাকা কেজি হলে বলে এত দাম, এত দাম, এত দাম। কিন্তু এইখানে তো তার মশলা দিতে হয়েছে, তার জিনিসের দাম। এখন আগে ছিল 1 কেজি সার 4 টাকা 5 টাকা 6 টাকা, এখন সেই সার 20 টাকা 25 টাকা 30 টাকা এরকম দাম হয়ে গেছে। তো সেই হিসাবে জিনিসের দামও বাড়ছে। তো এটা আসলে মানে গৃহস্থের উপরে দোষ হালাচ্ছেন আপনারা। গৃহস্থের কোনো দোষ নাই, গৃহস্থেরা লিগল মূল্য পায় না। গৃহস্থ দেখেন, আমরা যখন ধানগুলো বিক্রি করে আইসা করি, সেই ধানের মূল্য আমাদেরকে দেওয়া হয় 1100 থেকে 1200 টাকা। আর সেম দানেই, এই দানেই আবার বাজারে বিক্রি করা হচ্ছে এখন 400 থেকে 500 টাকা। তাও আবার কয় কেজি? 2 কেজি। আর আমরা যখন 1 মণ বেচি, সেই 1 মণে থাকে কয় কেজি? 40 থেকে 45 কেজি। 45 কেজি করেই নেওয়া হয়, মানে দাম নাকি বেশি নেওয়া হয় ধানের ঘাটতি পূরণ করার জন্য। তো সেইখানে হচ্ছে দাম দেওয়া হয় কত? 2 কেজি ধানের মূল্য যদি 400 টাকা হয়, তাহলে 1 মণ ধানের মূল্য আসে কত?
সেখান থেকে 3 ভাগের 1 ভাগও তো দেওয়া হয় না, 3 ভাগের না 4 ভাগের 1 ভাগও দেওয়া হয় না গৃহস্থদেরকে। তো গৃহস্থ মরবো না কি চাকরিজীবীরা মরবে, ব্যবসায়িকরা মরবে? যে আপুটা হচ্ছে বলে গেছেন একটা ভিডিও বড় লেকচার দিয়ে ছেড়ে দিয়েছেন, আরে কিসের পরবাসীর বউ, কিসের অমুকের বউ, কিসের তমুকের বউ সুখী, আমরা ব্যবসায়িকের বউরাই হচ্ছে সুখী। তোমরা তো চুরি করে খাও, তোমাদের হাজবেন্ডরা তো 10 টাকার জিনিস 20 টাকা বিক্রি করে, তাই তোমরা সুখী থাকবে নাকি আমরা সুখী থাকবো? আমরা সবসময়ই কষ্টে আছি, এখনো বলি কষ্টে আছি। এই কারণে কিন্তু অধিকাংশ মানুষ বাংলাদেশ ছেড়ে হচ্ছে বাহিরে চলে যান, গৃহস্থী করতেছে না, যাদের আসলে চাকরি করার যোগ্যতা নাই, থাকলেও চাকরি করতে পারছে না, মামু খালু নাই, চাকরি পায় না, অনেকে চাকরি পায় না, অনেক মানুষ হচ্ছে অনেক পড়াশোনা করে বসে আছে, চাকরি পায় না, চাকরি করতে পারে না। তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেল। এই দানটা দেখে নিন, এই দানের দাম হয়েছে 20 দান, এই দানের দাম হয়েছে 101 দান। 101 দান আমরা এই বছর ফসল করবো, দেখা যাক কীরকম পাই। ফসল আওয়া পর্যন্ত অপেক্ষায় থাকবেন, আবার নেক্সট ভিডিও আপনাদেরকে দিব ইনশাল্লাহ। কত গুণ ধান পাই, কয় মন ধান পাই, কত টাকা বিক্রি করি, আর এখানে আমাদের কত টাকা খরচ হয় এই ধান বিক্রি হবে। তো আমি হচ্ছে এখন ধানের প্যাকেটটা কাটবো, এভাবে করে কেটে এখন আমি এই ধানগুলো হচ্ছে পানিতে ভিজিয়ে রাখবো। এখন বেলা কয়টা বাজে সেটা দেখতে হবে, গরিব টাইম দেখে ধানগুলো এই দেখেন এই এই দামগুলো হচ্ছে এখন ভিজিয়ে রাখবো। তারপরে হচ্ছে কালকা আমি এই লুঙ্গিটা নিয়েছি, এটা একটা লুঙ্গি, ছিঁড়া লুঙ্গি, আমার হাজব্যান্ডের ছিঁড়া লুঙ্গি। এখন এটাকে ঢেলে হচ্ছে কত ধান আপনাদেরকে দেখাইছিলাম আগের ভিডিওতে, তো সেখানে হচ্ছে আমাদের ধান বিক্রি করা হচ্ছে কত, 1 মন ধানের দাম দেওয়া হচ্ছে। আমরা কিছুদিন আগেও ধান বেচে আছি, আমরা এই বছর ধান দিচ্ছি 7 মন ধান দিচ্ছে। ওই দিনকে পাইছি 9,000 টাকার মতো, 9,000 টাকা পাইছি, এই যে দেখেন। আর 2 কেজি ধান আমাদের কিনে আনতে হচ্ছে 400 টাকা দিয়ে। তো গৃহস্থদেরকে ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে বাংলাদেশে, বুঝছেন? এই জন্য গৃহস্থেরা মরে যায় সবার আগে, গৃহস্থেরা সারাদিন আছে। ধান গাইটা নিতেছি, আজকে একটু রোদ ধরছে, এই ধান আমরা অনেক আগেই সিদ্ধ করে রাখছিলাম, তো ধানটি হচ্ছে কালো কালো হয়ে গেছে। গৃহস্থী যারা করে এরাই বুঝে গৃহস্থীর কি স্বাদ। আমার তো খুব কষ্ট হয়, একা মানুষ, একা সব করতে হয়, বৃষ্টি নামলে দৌড়াইতে হয়। যদিও আমার উকিল মাহেরা সবাই আমার হেল্প করে, এরা না থাকলে আমি মারা যাইতাম অনেক আগেই, ঠিক আছে? তো এখনও বাইচা আছি এদের উছিলায়। দেখ আল্লাহ এদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, যারা এত ভালো মানুষ আমার হাতে হাত মিলাইছে, তাদের জন্য সবসময় দোয়া রইল, সবাই দোয়া করবেন। এই যে ধানগুলো হচ্ছে এইভাবে কাটতে হয়, যদি আমি সেইভাবে ভালো করে পারি না, কারণ আমি ধান গাড়ি নেই তো এত বেশি একটা, এখন মোটামুটি পারি, আগে পারতাম না। আপনারা এখন কেমন হয়েছে? এই যে কাটতেছি, এই যে ধান দেখছেন, ধান রোদে দিয়ে রাখছি, আর উঠিয়েছি 20 ধান।